তো বন্ধুরা দেখো, এখানে এই গাছের জন্য মেনলি বললাম যে বিদেশি ভ্যারাইটি জবাগুলো একটু বেশি করে যত্ন করতে হয়। এরকম ধরনের যত্ন যদি তোমরা না করো তাহলে গাছে একটা ফুলও পাবে না, গাছ বৃদ্ধি বিকাশও হবে না। তো যেই জন্য গাছ আমাদের ছোট হয়ে পড়ে থাকে, বড় হয় না। তো যে খাবারগুলো আমি দেখো কত রকমের খাবার আমি গাছের জন্য নিয়ে নিয়েছি। যে খাবারটা তোমাদের সাথে আমি দেখালাম, এইভাবে যদি তোমরা 20 দিন বা 15 দিন অন্তর খাবারটা দিতে পারো তাহলে এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি জবাতে খুব সুন্দর করে ফুল আসবে, গাছে খুব সুন্দর বৃদ্ধি হবে, গাছ নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না, গাছ খুব বড় হবে। নমস্কার বন্ধুরা, বেদিক ইন্ডিয়ানে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটা জবার ভিডিও নিয়ে। জবা গাছ বলতে যেটা দেশি ভ্যারাইটি না, বিদেশি ভ্যারাইটি, পুনে ব্যাঙ্গালোর, এই ভ্যারাইটি জবাগুলো প্রসঙ্গে আলোচনা করতে। যখন আমরা দেখবে অনেক সময় নার্সারি থেকে কিনে নিয়ে আসি গাছগুলো আর বাড়ে না, যেই অবস্থায় নিয়ে আসি গাছগুলো সেরকম অবস্থায় গাছগুলো রয়ে যায়। এর কি কি কারণ আছে যে গাছগুলো নতুন নতুন ডাল ছাড়ে না, সুন্দর করে কুড়িও আসে না, ফুলও ফোটে না? এর অনেকগুলো কারণ আছে। পাতা অনেক সময় দেখো ঝিমিয়ে পড়ে থাকে, নতুন নতুন করে কুড়ি হয় না, নতুন নতুন করে পাতাও আসে না, আর গাছ একদম ছোট হয়ে পড়ে থাকে। তো এইগুলো নিয়ে আজকে বিশেষত বলবো। এই গাছটা লক্ষ্য করো, এটা আমার 2-3 বছরের গাছ। তো একেবারেই বর্ষার পরে একদমই এটার মধ্যে কিছু পাতা টাতা একেবারেই ছিল না। তো আমি খুব সুন্দর করে যত্ন করে গাছটাকে খেয়াল করে আবার সুন্দর করে গাছটাকে প্রস্তুত করেছি। তোমরা দেখতে পারবে, দেখো প্রতিটা ডালে দেখবে নতুন করে সব পাতা ছেড়েছে, আর নতুন করে দেখো কুড়িও এসছে। দেখো খেয়াল করো, নতুন নতুন পাতা, আর এই যে কুড়ি, নতুন নতুন কুড়ি আসছে। প্রত্যেকটা ব্রাঞ্চে থেকেই নতুন পাতা শুরু হয়েছে, আবার কুড়ি আসছে। এখানে দেখো কত একটা বিগ সাইজের ফুল ফুটেছে। আমার এক হাতের মতো আসবে না, পুরো 2 হাত ভরে তোমাদের সাথে এটা দেখাতে হবে, এত বড় ফুলটা ফুটেছে। তো আমরা কি করি, ঠিকঠাক মতো যত্ন করি, কিন্তু প্রয়োজন মতো এটা যত্ন করা হয় না। যেহেতু এটা আমাদের দেশি ভ্যারাইটি না, সেহেতু দেশি ভ্যারাইটির মতো আমরা গোবর সার দিয়ে দিলাম, ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, বা তরল সার দিয়ে দিলাম, তাতে কিন্তু আমাদের যেগুলো দেশি ভ্যারাইটি সে থেকে আমরা অনেক ফুল পেয়ে যাই। কিন্তু এটা যেহেতু বিদেশি ভ্যারাইটি, সেহেতু এই গাছগুলো বসে থাকে, সুন্দর করে দেখবে ফুল আসতে চায় না। এর প্রধান কারণগুলি জানো? এই গাছ কিন্তু তোমাদের ছায়া এবং আলো এই দুটো পরিবেশের মধ্যে রাখতে হবে। যেরকম আমাদের দেশি ভ্যারাইটি জবাগুলো দেখবে প্রখর রৌদ্রতেও কিচ্ছু হয় না, গাছ আরো ভালো থাকে, সুন্দর করে ফুল দেয়। কিন্তু এটা তোমরা প্রখর রৌদ্র রেখে দেবে, গাছটা ঝিমিয়ে পড়বে, গাছের পাতাগুলো কুঁচকে যাবে, নতুন নতুন করে পাতা তৈরি হবে না। আমি এটা যেহেতু 2 বছর রেখেছি গাছটা, দেখে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে আমি বুঝতে পেরেছি যে এটার কি কি চাহিদা, সেই মতো একে খাবার প্রয়োগ করেছি। যখন আমি প্রথম কিনে নিয়ে এসেছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি গাছটা, এই জন্য আমার পুরো গাছটা মরতে বসেছিল। তো এটাকে ঠিকভাবে যত্ন করে তো আমি গাছটাকে আবার নতুন করে এত সুন্দর করে রেডি করতে পেরেছি। আর একটা কারণ দেখো, এরকম যদি আমি ছোট টবে গাছটা দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা একদম বড় হবে না। জবা গাছ যেহেতু বেশি ডালপালা মানে মোটা হয়, বড় হয়, সেহেতু অনেকটা বড় পটে গাছটা দিতে হয়। এই যে এরকম একটা বড় পট তোমরা নির্বাচন করবে, আর অল্প একটু মাটি দিয়ে সার প্রয়োগ করলে কিন্তু কোনো কাজ হবে না। এজন্য যেরকম বড় টব নেবে, প্রায় 14 ইঞ্চি বা 12 ইঞ্চি মতো টব নিলে খুব ভালো হবে। আর তার সাথে মাটিটা প্রয়োজন মতো থাকবে, যেটা আমরা 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট আর কোকোপিট, বালি এই মিশিয়ে, যে অল্প নিমখোল মিশিয়ে যে মাটিটা তৈরি করে গাছটা আগে বসিয়ে দিই।
যখনই কচি পাতাটা বেরোবে এরকম দেখবে, বুঝতে পারবে যে গাছটা তাহলে টবের মাটিতে সেট হয়ে গেছে। তখনই তোমরা সার প্রয়োগ করবে, ছেড়ে দিলে হবে না। 20 দিন অন্তর, ম্যাক্সিমাম 20 দিন অন্তর, 15 দিন অন্তর যদি সার প্রয়োগ করো তাহলে খুবই ভালো থাকবে মাটিটা। যেহেতু তোমার জবা গাছে দেখবে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল আসে, কুড়িতে ভর্তি থাকে, সেহেতু একে প্রচুর পরিমাণে খাবার ফিড করাতে হয়। যেরকম 20 দিন অন্তর তোমরা খাবার দিলে, মিস করবে না, মাসে একবার খাবার দিলে কিন্তু গাছ সুন্দর করে রেডি হবে না। ঠিক 15 দিন বা 20 দিন অন্তর খাবারটা দিয়ে দিলে তাহলে মাটিটা খুব ভালো থাকবে, গাছ খুব সুন্দর করে বৃদ্ধি বিকাশ হবে, মাটি উর্বর হবে, সুন্দর করে ফুল পাবে সবাই গাছ থেকে। তো এই গাছটা আমি এভাবেই যত্ন করে প্রত্যেক দিন খেয়াল করি। আর যেটা লক্ষ্য করার বিষয়, প্রত্যেকটা পাতা তোমরা লক্ষ্য করবে পেছনে উল্টে যে কোনো পোকা আক্রান্ত করেছে কিনা, তাহলে কিন্তু সপ্তাহে একদিন পোকার ওষুধ অবশ্যই দেবে। আর যেরকম যেরকম দেখবে বৃষ্টি বা মেঘলা ওয়েদার থাকবে, তার পরের দিনই কিন্তু সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড দেবে। এক সপ্তাহ ফাঙ্গিসাইড দিলে পরের সপ্তাহে পেস্টিসাইড দেবে। এইভাবে গাছকে তো রক্ষা করতেই হবে। আর রোদ্দুরের কথা তোমাদের বললাম যে পুনে ভ্যারাইটি বা বিদেশি জবার যে রোদটা, কড়া রোদটা এটা পছন্দ করে না। কাজে সকালের দিকে দেখবে একটু নরম রোদ্দুর, ওই রোদ্দুরে রাখবে, বা বিকালের হালকা রোদ্দুরটাই গাছে অবশ্যই দেবে, তাহলেই সুন্দর করে গাছে ফুল পাবে। আর যে খাবারটার কথা আমি তোমাদের বলবো, সেই খাবারটা যদি তোমরা 20 দিন বা 15 দিন অন্তর দিতে পারো তাহলে অবশ্যই গাছকে এরকম সুন্দর করে বড় করতে পারবে। গাছ ঝিমিয়ে ছোট হয়ে থাকবে না, প্রত্যেকটা ব্রাঞ্চে এরকম ফুল আসবে, গাছটা সুন্দর করে বেড়ে উঠবে। তো বন্ধুরা দেখো, এখানে এই গাছের জন্য মেনলি বললাম যে বিদেশি ভ্যারাইটি জবাগুলো একটু বেশি করে যত্ন করতে হয়। এরকম ধরনের যত্ন যদি তোমরা না করো তাহলে গাছে একটা ফুলও পাবে না, গাছ বৃদ্ধি বিকাশও হবে না। তো যেই জন্য গাছ আমাদের ছোট হয়ে পড়ে থাকে, বড় হয় না। তো যে খাবারগুলো আমি দেখো কত রকমের খাবার আমি গাছের জন্য নিয়ে নিয়েছি। এই যে খাবারটা আমি নিয়েছি সেটা 3-4টে টবের জন্য আমি নিয়েছি। পুরোটা মিশিয়ে আমি আমার 4-5খানা গাছ আছে ওর মধ্যে দেব। তো তোমাদের যেরকম গাছ আছে তোমরা সেরকম বুঝে খাবারটা নিয়ে নেবে। তো ভার্মি কম্পোস্ট দেখো আমি এখানে 3 মুঠো নিয়ে নিয়েছি, তার সাথে 4 চামচ আমি হাড় গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি 4 চামচ শিংকুচি, এখানে নিয়েছি দেখো লাল পটাশ। ফুলের জন্য লাল পটাশ অত্যন্ত দরকার, বা ফুলের কালার যেগুলো আসে সেই কালারটা সুন্দর করে হয় বলে লাল পটাশ কিন্তু আমাদের দিতেই হয়। এর সাথে গাছের পাতাকে সবুজ রাখার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এপসম সল্ট, এখানে নিয়েছি কিছুটা ডিএপি, আর এখানে নিয়েছি কলার খোসা, যে আমরা কলা খাই সেই কলার খোসা শুকিয়ে গুঁড়ো করা রয়েছে, এটাও আমি 4 চামচ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ডিমের খোসা গুঁড়ো করে, দেখো সুন্দর করে ডিমের খোসা শুকিয়ে পাউডার করে রেখেছি, এটা আমি 3 চামচ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দেখো সর্ষের গুঁড়ো খোল 4 চামচ, এই হচ্ছে পুরো খাবারটা। এখানে নিয়েছি দেখো বন্ধুরা 3 চামচ সুপার ফসফেট নিয়েছি। আর এইটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা আমার মাটিটাকে উর্বর করবে, পুরো খাবারটাকে গাছের মাটিতে, টবের মাটিতে ভাঙতে তোমাদের সাহায্য করবে। খুব উপকারী একটা জিনিস গাছের বৃদ্ধির জন্য, শিকড়ের বৃদ্ধির জন্য। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, এটা কিন্তু অবশ্যই দেবে, যেরকম প্রতিটা সারের সাথে এটা অবশ্যই তোমাদের দিতে হবে। তো এই জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, এটা সব কটা আমি একসাথে মিশিয়ে নেব, খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। যে খাবারটা তোমাদের সাথে আমি দেখালাম, এইভাবে যদি তোমরা 20 দিন বা 15 দিন অন্তর খাবারটা দিতে পারো তাহলে এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি জবাতে খুব সুন্দর করে ফুল আসবে, গাছে খুব সুন্দর বৃদ্ধি হবে, গাছ নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না, গাছ খুব বড় হবে, নিজেরাই হাতে নাতে প্রমাণ পাবে। তো আমি গাছটা দেখো এই
তো আমি দেখো খুব সুন্দর করে সারটাকে মিলিয়ে দিয়েছি। এবার কি করব, এরকম নেব, গাছের টব বুঝে আমি সারটা প্রয়োগ করব। দেখো টবের মাটিটাকে আমি একটু হালকা করে এভাবে একটু খুঁড়ে নেব, হালকা করে একটু খুঁড়ে নেব ভালো করে। এই খুঁড়ে নিলাম, নিয়ে এবার একটু ফাঁকা করে নেব এই জায়গাটা, সুন্দর করে ফাঁকা করে। এই যে সারটা আমি তোমাদের সাথে দেখালাম, এই যে সারটা দেখালাম এরকম এরকম বড়, এটা 12 ইঞ্চি টব আছে। তো 12 ইঞ্চি টবের জন্য প্রায় এরকম এই 1 মুঠ নিলাম, আর অল্প একটু নেব, নিয়ে চতুর্দিকে আমি এরকম ভালো করে দিয়ে দেবো। চারদিকে দিয়ে যে মাটিটা আমি খুঁড়ে রাখলাম ওটাকে দিয়ে আবার ভালো করে চাপা দিয়ে দেবো। দেখো এরকম সুন্দর করে মাটিটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে এবারে তোমরা তো সকলেই জানো যে সার দিয়ে জল প্রয়োগ করতে হয়। তো এবার পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেবো। প্রত্যেকদিন তোমরা জল এর মধ্যে মেপে মেপে দেবে, যাতে বেশি ক্যাতক্যাতে না হয়ে যায়। খুব সুন্দর করে জলটা দেবে, এভাবে জল দিয়ে দেবে। দিয়ে প্রয়োজন মতো যদি দেখো যে জলটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একদিন জল বন্ধ করতে পারো, একদিন বাদে বাদে পরদিন জলটা দিতে পারো। তো এইভাবে তোমরা এই সার দেওয়ার কাজটা সম্পূর্ণ করবে। বন্ধুরা, মাটিতে যে সারটা তোমাদের দেখালাম এটা তো অবশ্যই দেবে। তারপরেও ঠিক 1 মাস বাদে বায়োভিটা, দেখো এখানে সিউইড এক্সট্রাক্ট রয়েছে। এটা একটা প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, প্ল্যান্টকে বড় করতে সাহায্য করে এবং যে ভিটামিনগুলো আমরা সহজে দিতে পারি না সার হিসাবে, সেগুলো কিন্তু এর মধ্যে সহজেই পাওয়া যায়। এই জন্য 1 মাসে তোমরা এটা 1 লিটার জলে 1.5 ml গুলে পুরো গাছে স্প্রে করে দেবে, অথবা গোড়াতেও দিতে পারো। দেখো এখানে অনেক কিছু রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম, সোডিয়াম, বোরন, আয়রন প্রভৃতি পুষ্টি মৌলগুলো যেগুলো গাছে অত্যাধিক প্রয়োজন হয়, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ সমস্ত পুষ্টিমৌল এইটা থেকে তোমরা পেয়ে যাবে। সুন্দর করে এটা গাছে মাসে 1 বার স্প্রে করে দিলে আর চিন্তা থাকবে না, সুন্দর করে গাছে এইভাবে ফুল পাবে। প্রত্যেকটা গাছে দেখো ফুল ভর্তি করে রয়েছে, কুড়ি রয়েছে, খুব সুন্দর করে গাছ তোমাদের বৃদ্ধি হবে। প্রত্যেকটা ডাল থেকে এইভাবে কুড়ি পাবে। তো এইভাবে বন্ধুরা তোমরা যেভাবে আমি তোমাদের বললাম, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা এই গাছটা করো, এই ভ্যারাইটি জবাটা করো, দেখবে অসংখ্য ব্রাঞ্চ নতুন নতুন বেরোবে। আর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে তোমরা এইভাবে দেখো সব জায়গায় কুড়ি ভর্তি দেখো, আর গাছও খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে, নতুন নতুন পাতাও ছাড়বে। প্রত্যেকটা পাতা থেকে দেখো নতুন নতুন কুড়িও পাবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা রাখবো। নমস্কার।